হ্যালো বন্ধুরা, আমি শক্তি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাড়িতে সাদা জবা গাছ থাকলে কি হয়, কোন দিকে লাগাবেন, আরও অন্যান্য কিছু বলবো, আপনারা এই ভিডিওতে দেখতে থাকুন। তো চলুন শুরু করে যাক। আর হ্যাঁ, যারা আমার এই চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়লেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলুন শুরু করে যাক। চোখে দেখা যায় না, তবুও এই ধরিত্রীর বুকে এমন কিছু অলৌকিক শক্তি আছে যা আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধির, সৌভাগ্য, এমনকি ভাগ্যর পরিণত রূপান্তর ঘটাতে পারে। আর সেই অলৌকিক শক্তি অন্যতম আধার হলো এই গাছপালা। আমরা যাদের ছায়া দাঁড়িয়ে বিশ্রাম নেই, যারা আমাদের অক্সিজেন দেয়, তারা শুধু প্রাকৃতিক সাজ নয়, তার দেব শক্তির আধার, বাস্তু শক্তির ধারক। আজ আপনি জানতে চলেছেন এমন কিছু গাছের কথা যাদের রোপণ একমাত্র আপনাকে নয়, আপনার গোটা সংসারকে রক্ষা করতে পারে অজানার বিপদের হাত থেকে। প্রতিটি গাছের মধ্যে লুকিয়ে থাকে একটি গ্রহের শক্তি। কিছু গাছ শনির দোষ কাটায়, কিছু গাছ রাহুর দোষ, কিছু গাছ কেতুর দোষ কাটায়, কালসর্প দোষ দূর করে। আবার কিছু গাছ আমাদের ঘরে কুবেরের ধন সম্পদ ডেকে আনে। বাস্তুশাস্ত্রে গাছপালাকে শুধু সৌন্দর্য অংশ বলে দেখা হয় না। গাছ মানেই শক্তি, গাছ মানে আশীর্বাদ, গাছ মানে দিক নির্দেশ, যা আপনার ঘরের শান্তি ও উন্নতির গোপন রহস্যকে ধারণ করে। বন্ধুরা, আজকে এই পূর্বে আমরা জানব কোন গাছ কোথায় বসালে বাড়িতে আসে দেবী লক্ষ্মীর কৃপা, কোন গাছ বাড়ির উত্তর দিকে রাখলে শত্রু নিজে থেকে দূরে সরে যায়, আবার কোন গাছ বাড়ির পশ্চিমে রাখলে দীর্ঘদিন ধরে জমে থাকা দারিদ্র্য কেটে যায়। ভুলভাল গাছ লাগালে যেমন বাড়িতে আসে অশান্তি, ঠিক তেমনি সঠিক গাছ সঠিক দিকে লাগালে আপনি নিজের জীবনে উন্নতি এবং রাস্তা খুলতে পারবেন, যা আগে কখনো ভাবেননি। বন্ধুরা, শুধু তাই নয়, কিছু গাছ আছে যাদের গায়ে সরাসরি দেবতা ও শক্তির বাস করে। সেই গাছ যদি আপনার বাড়িতে থাকে, তাহলে সেই বাড়ি আর সাধারণ বাড়ি থাকে না, সেটা হয়ে ওঠে এক চলমান মন্দির। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধু তথ্য নয়, এটি একটি শুদ্ধতার ভরা অলৌকিক যাত্রা, যেখানে আপনি শিখবেন কী করে প্রাকৃতিক গাছপালা ও বাস্তুতত্ত্বকে একত্র করে আপনার ঘরকে করে তুলবেন সৌভাগ্যের আধার, শান্তির আশ্রম। আসুন বন্ধুরা, এই যাত্রায় আমরা একসাথে হয় এবং নিজেকে বদলানোর আগে বদলান আপনার আশেপাশে পরিবেশকে। গাছকে ভালোবাসুন, গাছ লাগান। একটি গাছ একটি প্রাণ। গাছ লাগিয়ে সেই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সবুজময় করে তুলুন। গাছপালা আমাদের পরিবেশকে দূষণ রোধ করে জলবায়ু নিয়ন্ত্রণ রাখে। এছাড়া বাস্তুর সঠিক দিক নির্দেশন বুঝে গণ করুন আর নিজের চোখে দেখে নিন কীভাবে বদলে যাচ্ছে আপনার জীবন। বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি মূল বিষয়ে। আজ আমি যে গাছের কথা বলবো, সেই গাছটি প্রায় অনেকের বাড়িতে দেখা যায়। কী গাছ, সেই সম্বন্ধে আজ আপনাদেরকে বলবো। বন্ধুরা, এই ভিডিওতে আজ আমি বলবো সাদা জবা গাছ। আপনার ঘরে ঘরে কি সাদা জবা গাছ আছে? তাহলে অবশ্যই জেনে নিন। দয়া করে ভিডিওটি কেটে কেটে দেখবেন না আর পাল্টাবেন না, তাহলে কিন্তু সেই তথ্য আপনি জানতে পারবেন না। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এবং এই গাছের সঠিক তথ্য জানুন। এই গাছ বাড়িতে থাকলে কি হয়, বাড়ির কোন দিকে রাখলে দেবী লক্ষ্মীর আগমন ঘটে, বাড়ির কোন দিকে রাখলে ঘরে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না। এছাড়া সাদা জবা ফুলে বেশ কিছু আধ্যাত্মিক এবং গোপন টোটকা, যার মাধ্যমে আপনার জীবন বদলে যাবে, যার মাধ্যমে আপনার ভাগ্যে পরিবর্তন হবে। আপনি এই ভিডিওটি আপনার কাছে খুবই একটু গুরুত্বপূর্ণ। ভিডিওটি অবশ্যই দেখুন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের তথ্য দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার আত্মীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেল, কারণ এমন
গোপন তথ্য আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে প্রকাশ করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, আপনার ঘরে কি সাদা জবা গাছ আছে? তাহলে জেনে নিন এক এক করে সেই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সঠিক দিকে এই গাছ রাখলে লক্ষ্মীর কৃপায় বর্ষিত হয়, কিন্তু ভুল দিকে রাখলে ডেকে আনতে পারে অলক্ষ্মীর অভিশাপ। এই ভিডিওটিতে আজ আপনি জানতে পারবেন সাদা জবা ফুলের আধ্যাত্মিক শক্তি, বাস্তুশাস্ত্র মতে কোন দিকে রাখলে ঘরে ধন সম্পদ সুখ শান্তি নিয়ে আসে, গোপন টোটকা লক্ষ্মীর কৃপা পাওয়ার উপায়, ভুল দিকে রাখলে কি ক্ষতি হয় জানুন বাস্তব অভিজ্ঞতায় আলোকে। কোন সাদা জবা ফুল দেবী লক্ষ্মীর প্রিয় হয়? বন্ধুরা, আপনি এই তথ্য আগে কোথাও শোনেননি, তাই এই ভিডিওটি শুধু দেখবেন না, জীবনে গাইডলাইন হিসেবে ব্যবহার করুন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর মনে ভক্তি রেখে ভিডিওটি নিজে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, সাদা জবা গাছ সাধারণত আমরা প্রায় অনেকের বাড়িতে দেখে থাকি। লাল জবা গাছ বেশি দেখা যায় মা কালী এবং ভগবান শিবের পুজোয় ব্যবহৃত হয়, কিন্তু সাদা জবা এটি অন্তত গোপন ও অলৌকিক একটি ফুল। হিন্দু সনাতন ধর্মে সাদা জবাকে বলা হয় মা লক্ষ্মীর প্রসন্নতার চাবিকাঠি। পুরাণে বলা হয়েছে যে গৃহে সাদা জবা গাছ থাকে এবং প্রতিদিন সেই গৃহে যদি সাদা জবা ফুল ফোটে, সেই গৃহে মা লক্ষ্মী নিজে এসে বসবাস করেন। কারণ সাদা রং হলো শান্তি ও শুদ্ধতা প্রতীক। এটি মা লক্ষ্মীর প্রিয় রং। শাস্ত্রে বলা হয় যে বাড়িতে সাদা জবা ফুল প্রতিদিন ফোটে, সেই বাড়ির দারিদ্র, রোগ, শোক, অশান্তি কেটে যায়। কিন্তু মনে রাখবেন, এই গাছ ভুল দিকে রাখলে এর উল্টো ফলও হতে পারে। বন্ধুরা, বাস্তু অনুযায়ী জবা গাছ আমাদের কোথায় রাখা উচিত? বাস্তুশাস্ত্র অনুযায়ী এই সাদা জবা গাছ রাখতে হলে বাড়ি উত্তর পূর্ব দিকে, অর্থাৎ ঈশান কোণ। এটি হলো সর্বোচ্চ পবিত্র দিক, যে কোণটিকে আমরা দেবী দেবতার কোণ হিসেবে চিহ্নিত করি। এই দিকে রাখলে ঘরে প্রবাহিত দেব দেবতা অর্থে আগমন বৃদ্ধি করবে, লক্ষ্মীর কৃপা বাড়বে, সন্তানের উন্নতি হবে এবং দেবী লক্ষ্মীর কৃপায় ঘরে সুখ শান্তি ধনসম্পদ বয়ে নিয়ে আসবে। কিন্তু ভুলবশত যদি আপনি দক্ষিণ পশ্চিম দিকে এই গাছটি রাখলে আপনার ঘরে অলক্ষ্মী প্রবেশ করবে, লক্ষ্মী ছেড়ে সে ঘর থেকে চলে যাবে, অর্থনাশ হবে, অকারণে ঝগড়া ঝামেলা লেগেই থাকবে, স্ত্রী স্বামীর মধ্যে মনোমালিন্য দেখা হবে, প্রায় বাড়ি কারো না কারো কোনো সদস্য স্বাস্থ্যের হানি ঘটতে থাকবে। বন্ধুরা, তাই ভুল দিক মানে জীবনে ভুল। সাদা জবা গাছ রাখার সময় দিক জেনে রাখুন, সঠিক দিকে তবেই রাখুন। এছাড়া এই গাছটি আপনার বাড়ির সদর দরজার ডান পাশে বাঁ পাশে রাখতে পারেন। এতে করে বাড়িতে পজিটিভ শক্তি প্রভাবিত হয়, বাড়ির বাস্তুদোষ দূর হয়। বন্ধুরা, এই গাছে বেশ কিছু আধ্যাত্মিক তথ্য। সাদা জবা ফুল মা লক্ষ্মী, সরস্বতী, শ্বেতপূর্ণ শক্তিতে আরাধনা ব্যবহৃত হয়। বিশেষ করে শুক্রবার সাদা জবা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করলে বাড়িতে আসেন ধনের অধিষ্ঠা দেবী লক্ষ্মীর। প্রতি শুক্রবার সাদা জবা ফুল দিয়ে লক্ষ্মীর চরণে অর্ঘ্য দিলে এই মন্ত্র 108 বার ইচ্ছা অনুযায়ী, আপনি যদি নিজের ইচ্ছা অনুযায়ী পাঠ করেন, কিছুদিনের মধ্যে অর্থনৈতিক সমস্যা দূর হবে। এই টোটকাটি প্রতি শুক্রবার করুন। মা লক্ষ্মী চরণে এই ফুলটি রেখে ওম শ্রী নমঃ এই মন্ত্রটি পাঠ করুন। বাড়ির প্রধান দরজার পাশে দুটি সাদা জবা গাছ লাগান। এদিকে লক্ষ্মী এবং অন্যদিকে সম্পদ নাম দিয়ে মনে মনে যত্ন করুন। মনে মনে প্রতিদিন এই গাছে প্রতিদিন যত্ন করুন। প্রতিদিন সকালে শুদ্ধ জল দিয়ে গাছটিকে ধূপদীপ জ্বালান। শীঘ্রই আপনি আশ্চর্যজনক ফুল পাবেন। পুজোর ঘরে বা পুজোর সময় পুজোর ঘরের সামনে সাদা জবা গাছ রাখা খুবই শুভ এবং প্রতিদিন স্নান করে এই গাছের সামনে বসে লক্ষ্মী পাঁচালি পাঠ করুন। জীবনে অভাব দারিদ্র্য থাকবে না। বন্ধুরা, এই বাস্তব অভিজ্ঞতা জীবনে আপনার অনেক পরিবর্তন করবে। আপনি যদি বিশ্বাস করেন যে আমাদের জীবনে অলৌকিক উপকারী অংশ, সাদা জবা শুধু একটি ফুল নয়, এটি লক্ষ্মীর শক্তি এবং আশীর্বাদে প্রতীক। সঠিক দিক, সঠিক নিয়ম আর সামান্য বিশ্বাস, এই তিনটি জিনিস থাকলে আপনার ঘরে হয়ে উঠবে
লক্ষ্মীধামের মতো পবিত্র স্থান, তাই সঠিক দিক এবং সঠিক নিয়ম আর বিশ্বাস এবং ভক্তি রেখে এই উপায় টোটকাগুলো করুন আর সাদা জবা গাছ আপনার বাড়িতে নিয়ে আসুন। আজ তাহলে আমরা জানলাম যে প্রকৃতিকে আমাদের জীবনে অলৌকিক ও উপকারী অংশ। সাদা জবা গাছ শুধু একটি ফুল নয়, এটি লক্ষ্মীর শক্তি এবং আশীর্বাদে বাহক। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা আপনি কারো উপকার করতে চান, দয়া করে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী, অবশ্যই লিখবেন। আর আপনি এই সাদা জবা ফুল আপনার বাড়ির কোন পাশে লাগিয়েছেন সেটি কমেন্ট করতে ভুলবেন না। যদি ভুল নিয়মে ভুল জায়গায় লাগিয়েছেন তো এই ভিডিওটি দেখে আপনারা পরিবর্তন করুন। তো বন্ধুরা, তাহলে চলুন পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো আরও কোনো অলৌকিক গাছের বাস্তু টোটকা রহস্য যা বদলে দেবে আপনার জীবন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান।